নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন রেসিপি ভিডিও। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি, নুন দিয়ে রেখেছি, এবারে হলুদ দিয়ে রাখলাম। এবারে আমি সুন্দর করে নুন আর হলুদটা মাছের গায়ে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। একসাথে আমি বেশি মাছ দেবো না, দুটো করে মাছ দিয়ে ভেজে নেব। এই মাছ একটু নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমি একই রকমভাবে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা আলুটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে একটা বাটা মশলা দিলাম। এর মধ্যে আছে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। একই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে। মশলাটা কষে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি গ্রেভি হবে না, তো এটা একটু ঘনই করব, খুব বেশি পাতলা করব না, সেই বুঝে জলটা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা যেহেতু একটু পাতলা করে দিয়েছি তো আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর এই পুরো রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। রান্নাটা প্রায় হয়ে এসেছে কিন্তু এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে অল্প জালে সামান্য কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, এই মাছ কিন্তু আগেই বলেছি একটু নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে এমত অবস্থায় কিন্তু আপনারা এর মধ্যে ধনেপাতা ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানান।